নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব লক্ষ্মীর কৃপা সহজে কিভাবে পাওয়া যায়। দর্শক বন্ধু, আমাদের সংসার জীবনে গৃহে লক্ষ্মী দুরকম থাকে, দুরকম প্রভাব দেখা যায়। এক হচ্ছে অলক্ষ্মী, দুই হচ্ছে গৃহলক্ষ্মী। অলক্ষ্মী আর্থিক অনেক সহযোগিতা নিয়ে এসে দেয় ঠিকই, কিন্তু স্থায়ীভাবে সেগুলো ধরে রাখতে দেয় না। তাই আমাদের গৃহলক্ষ্মীর কৃপালাভ সহজভাবে কিভাবে করা সম্ভব সেই নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে শ্রীযন্ত্রমের মাধ্যমে আমাদের গৃহলক্ষ্মীকে প্রতিষ্ঠা করে তার কৃপা লাভ করা সম্ভব, এটুকু পরীক্ষিত। দর্শক বন্ধু, এই শ্রীযন্ত্রম শুভ তিথিতে শুভ দিনে যদি প্রতিষ্ঠা করা যায়, প্রতিষ্ঠা করে যদি আরাধনা সঠিকভাবে করা যায়, অবশ্যই মা লক্ষ্মী আমাদের সংসারে স্থায়ীভাবে বসবাস করে আমাদের আর্থিক কৃপালাভ করে থাকেন। অপব্যয়ের হাত থেকে অনেক ক্ষেত্রে রক্ষা করে থাকেন। তাই শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করার পদ্ধতি সম্বন্ধে যদি কোনো ব্যক্তি আগ্রহী থাকেন, তাহলে যোগাযোগ করে নেবেন। অবশ্যই আপনাদের এই আশাকে পূর্ণ করতে আমি সহযোগিতা করব। ঠিক আছে দর্শক বন্ধু, যদি ভিডিওটা সত্যিকারের আপনার মনে জায়গা করে থাকে, তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার ফোনে সর্বপ্রথম আপনি দেখতে পাবেন।